তবলিগের মেহনত শুধু এতটুকু না যে এই কাজকে আমরা যদি করতে পারি তাহলে তো ভালো, মানুষকে গ্রাস করলাম, মানুষকে দাওয়াত দিতে পারলাম, যতটুকু সময় পাই দিব না। দোস্ত বুজুর্গ, আল্লাহ তালা আমাকে আপনাকে এই কামের জন্য বাছাই করছেন, নির্বাচন করছেন, এবং আল্লাহ তালা আদেশ করছেন আমাদেরকে যে আমরা এই কামকে তার হক আদায়ের সাথে করি। আল্লাহ তালা ইরশাদ করেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম। আল্লাহ তালা বলেন যে তোমরা দিনের কাজকে, দিনের মেহনতকে হক আদায় করে করো, কেননা এর জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে, এর জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে। দোস্ত বুজুর্গ, বাছাইয়ের সাথেই তো সব হয়। আমি আমার দোকানের জন্য কর্মচারী রাখবো, তো আমি যখনই লোকজন শুনছে যে আমি আমার দোকানে কর্মচারী রাখবো, তো বিভিন্ন জন আসতে থাকে যে শুনলাম আপনার দোকানে নাকি লোক রাখবেন। বলছে হ্যাঁ দেখি, আমি কিন্তু খুঁজতেছি কাকে দেব। এরপরে একজনকে পছন্দ করে নেওয়া হয়, এটাকে বলা হয় বাছাই। তো যাকে বাছাই করে নেওয়া হয় দোস্ত বুজুর্গ, তার জন্য বড় পরীক্ষা হয় একটা, যে সে তার এই বাছাইয়ের ভিতরে যে মালিক তাকে তার কামের জন্য বাছাই করছেন, সেই মালিকের কাছে আসলে আস্থাভাজন হয় কামের ব্যাপারে। আর যদি সে কামের ব্যাপারে মালিকের কাছে আস্থাভাজন না হইতে পারে দোস্ত বুজুর্গ, তো এই মালিকের এখতিয়ার রয়ে গেছে যে তাকে তার বাছাই থেকে আবার সরাই দিতে পারে। আমরা দুনিয়াতে দেখি যখন কেউ কোথাও কোনো কাজকে নিয়োগ দেয়, বলছে ঠিক আছে আপনাকে রাখা হইলো এই জায়গায়, 3 মাস আপনাকে দেখা হবে, 3 মাস আপনাকে দেখা হবে। যদি আপনার কাজ কাম দায়িত্ব টাইম মতো আসা এবং সব কিছু ঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনার চাকরি পার্মানেন্ট করে দেওয়া হবে, তাহলে চাকরি পার্মানেন্ট। আর যদি এমন না হয় তাহলে কিন্তু আমাদের অন্য চিন্তা করতে হবে। এরকম বলে কিনা ভাই? তো দোস্ত বুঝবো, তখন মালিক দেখতে থাকে তাকে, সে কিভাবে কাজ করতেছে, সময় মতো আসতেছে কিনা, এই কাজের জন্য তার কতটুকু আন্তরিকতা আছে, এই কাজের জন্য তার কতটুকু দরদ আছে, ব্যথা আছে, এগুলো সব মালিক দেখতে থাকে। সে মনে করে আমার তো চাকরি হয়েই গেছে, অথচ মালিক তাকে বলে দিছে যে না আমি 3 মাস দেখব। তো যখন 3 মাস পার হয়ে যায় আর সে মালিকের আশানুরূপ কাজ করে দেখাইতে না পারে, তখন দোস্ত বুজুর্গ মালিক এই কথা বলে। কখনো কখনো কারো ক্ষেত্রে সময় বাড়ায় দেওয়া হয়, যে না যেরকম তোমাকে ভাবছিলাম ওইরকম তো হইল না, ঠিক আছে যাও আরো 2 মাস দেখবো তোমাকে, বলে কিনা, আরো 2 মাস দেখবো। তারপরও দোস্ত বুজুর্গ যখন হয় না, তখন বলে যে না তুমি এখন যাইতে পারো। দোস্ত বুজুর্গ, আমি আপনি সবাই এই কামের ভিতরে, ওই বাছাই জমানার ভিতরে আছি দোস্ত বুজুর্গ। কাম তো দোস্ত বুজুর্গ সামনে শুরু হবে। আল্লাহ তার ওই কামের জন্য লোকদেরকে বাছাই করতেছেন পুরো দুনিয়ার ভিতর থেকে। আমার আপনার ব্যাপারে ফয়সালা হয়ে যায় নাই, পার্মানেন্ট হয়ে যায় নাই, বাছাই হইতেছে। আমাদের বুজুর্গরা বলেন, अभी जो तबलीग हो रहा है तबलीग के लिए तबलीग हो रहा है, अभी जो तबलीग हो रहा है तबलीग के लिए तबलीग हो रहा है। এখন যে তাবলীগের কাজটা হইতেছে না, এটা তাবলীগের জন্য তাবলীগ হইতেছে। কিসের জন্য? তাবলীগের জন্য তাবলীগ। যে ভাই সামনে আমাদেরকে তাবলীগ করতে হবে, এই জন্য কারা কারা তাবলীগ করবা। দোস্ত বুঝবো, কাম তো সামনে হবে, কাম ওইটাই যেই নকশায় সাহাবীরা কাম করছেন। আর ওই কামের জন্য দোস্ত বুজুর্গ আমি আপনি এক বাছাইয়ের ভিতরে চলতেছি। আল্লাহ আমাকে আপনাকে দেখতেছেন, আল্লাহ দেখবেন এই কামের জন্য কাকে কাকে পার্মানেন্ট করা যায়। আল্লাহ তাআলা দেখবেন কাকে কাকে ওই কামের জন্য ইস্তেমাল করা যায়, যার দ্বারা আল্লাহ তাআলা পুরা দুনিয়াতে দ্বীনে হককে আল্লাহ তাআলা গালেব করবেন। আল্লাহ দেখবেন আমার আপনার দিলের ভিতরে কামের জন্য কি তলব রয়ে গেছে, আমার আপনার দিলের ভিতরে কাজের জন্য কি জ্বলন রয়ে গেছে, এই কাজের জন্য আমার আপনার কি ইহতেমাম রয়ে গেছে, এই কাজের উপর আমার আপনার কি ইয়াকিন রয়ে গেছে। দোস্ত বুজুর্গ, এর উপর আল্লাহ তাআলা আমার আপনার কবুলিয়াতের ফয়সালা করবে। হ্যাঁ দোস্ত বুজুর্গ, প্রভিশন পিরিয়ডে কিছু বেতন তো মিলে যায়। ওই যে বলছে 3 মাস দেখবো আপনাকে, ওই 3 মাস কি তাকে বেতন দেয় না? বেতন দেয়। তো বাছাইয়ের এই জমানার ভিতরে নেকি তো হয়ে যাবে, এমন না যে নেকি হবে না, বলে নেকি হয়ে যাবে। আমার আপনার গাছ তালিম মাশওয়ারা এই সব কিছুর নেকি হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা দেখতে থাকবেন যে আসলে আমি এই কামের জন্য কতটুকু।
আর এর জন্য দোস্ত বুজুর্গ সবচেয়ে প্রথম বুনিয়াদ হইতেছে, এই কামের জন্য কবুল হওয়ার জন্য সবচেয়ে প্রথম বুনিয়াদ হইতেছে দোস্ত বুজুর্গ, আমার 24 ঘন্টার সময়ের থেকে কোনো একটা সময়কে আমি এই কামের জন্য খাস করে ফেলি, যে প্রতিদিন আমার এতটা থেকে এতটা সময় এই কামের জন্য। দোস্ত বুজুর্গ, যে দিনের কামের জন্য এখনো কোনো সময়কে খাস করে নাই, বলেন আমার প্রতিষ্ঠানে যদি আমি কোনো লোক নেই আর সে যদি আমার কামের জন্য কোনো সময় নির্দিষ্ট না করে, পারলে এসে কইরা যায়, বলেন আপনি তার চাকরি পার্মানেন্ট করবেন? দোস্ত বুজুর্গ, আমরা কেন এটা বুঝতেছি না? আল্লাহ আমাকে বুঝদান করে। দুনিয়ার কোনো কাজকে এমন ভাবে হয় যে যখন যতটুকু পারি করি। এমন কোনো ব্যবসায়ী আছে যে যখন যতটুকু পারে দোকানে সময় দেয়। এমন কোনো চাকরিজীবী আছে যখন যতটুকু পারে অফিসে যায়। এমন কোনো ছাত্র আছে যতটুকু পারে অতটুকু পড়ালেখা করে। যদি সত্যি এমন কেউ থাকে ব্যবসায়ী যে যখন যতটুকু পারে ব্যবসায় যায়, কয়দিন পরই তার এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। যে চাকরিজীবী যতটুকু পারে চাকরিতে সময় দেয়, কয়দিন পরেই তার চাকরি নট হয়ে যাবে। যে ছাত্র যতটুকু পারে পড়ালেখা করে, কয়দিন পরেই তাকে স্কুল থেকে বিদায় করে দেওয়া হবে। দুনিয়ার কোনো কাজ যদি দোস্ত বুজুর্গ যতটুকু পারি ততটুকু দিয়ে না হয়, দোস্ত বুজুর্গ তবলিগের কাম কি এতই হালকা হয়ে গেল, নবীওয়ালা কাম কি এতই ছোট হয়ে গেল যে এই কাজের জন্য যতটুকু পারি ততটুকু সময় দিব? আমার 24 ঘন্টা সময়ের ভিতরে কোনো একটা সময়কে এই কাজ পাওয়ার হক রাখে না। আমার ব্যবসার জন্য আমার নির্দিষ্ট সময় করা আছে, আমার চাকরির জন্য আমার নির্দিষ্ট সময় করা আছে, আমার বিবি বাচ্চার জন্য আমার সময় নির্দিষ্ট আছে, আমার ঘুম ও বিশ্রামের জন্য আমার সময় নির্দিষ্ট আছে। কিন্তু যে কামের জন্য আল্লাহ আমাকে পয়দা করছে, ওই কামের জন্য আমার কোনো সময় নির্দিষ্ট নাই। এই জন্য দোস্ত বুঝুন, আমি যে এই কামকে করার নিয়ত করছি, আল্লাহ যে আমাকে আমাকে এই কামের জন্য কবুল করবেন, এর বুনিয়াদি হইতেছে দোস্ত বুজুর্গ, আমি কোনো একটা সময়কে এমন করি যে সময়টাকে 24 ঘন্টার ভিতরে আমি এই কামের জন্য ফারেক করে দিলাম। এই সময়ের ভিতরে আমার অন্য কোনো কাম থাকবে না, চাই যত বড় জরুরত আসে। না ভাই চলেন ভাই বাসায় মেহমান আসছে, না ভাই আসর থেকে এসা পর্যন্ত তো আমার 2.5 ঘন্টার মেহনত, মেহমানকে বলেন একটু অপেক্ষা করতে। তো সে তো তবলিগের নিয়ত করছে। আজ কত ছোট ছোট মামুলি মামুলি অজুহাতে আর জরুরতের কারণে, আমি সাহেব আমার একটু জরুরত আছে, আমি সাহেব একটু এজাজত দিলে একটু ঘরে মেহমান আসছে, আমি সাহেব একটু জরুরত আছে, একটু বাজার করা লাগবে। দোস্ত বুজুর্গ, আমরা কি আমাদের কামের এই ছাতায় পৌঁছতে পারি নাই যে কামের জন্য বাজারকে কোরবান করতে পারি? তবেই তো যে দোস্ত বুজুর্গ উম্মত কামকে কাম হিসেবে বুঝবে। বাসায় বিয়ে হিসাবে আসছে, অনেকদিন পর বিয়ে আসছে নাকি বাড়ি থেকে, সে অনেক দূর থেকে খাগড়াছড়ি থেকে আসছে, বাড়ি থেকে ফোন করছে, কই বিয়ে হিসাবে এসে বসে আছে। আচ্ছা আচ্ছা তারা আমি এখনই আসতেছি। আমি সাহেব আমার একটু জরুরত, বাসায় মেহমান আসছে, একটু ভূমি গাছটা আপনারা সাইডের না, আমি একটু জরুরত। দৌড়ায় বিয়ে সাহেব কি খবর, কেমন আছেন, অনেকদিন পর আসছে। বিয়ে সাহেবই বা কি তবলিগ বুঝবে আর আমি বা কি তবলিগ বুঝবো বলে? যদি এমনটা হইতো যে ফোন আসছে যে ঘরে বিয়ে সাহেব আসছে, আর আমি বলছি দাঁড়া আমার তো এখন উমুমি গাছটা, এখন তো আসতে পারতেছি না, গাছ শেষ করে আসতেছি। ওদিকে বিয়ে সাহেব বসে থেকে থেকে রাগ হইতেছে, কি ব্যাপার উনি কি নাই? আচ্ছা আছে, খবর পাঠাইছি তো, কি বলে গাছ করে না কি করে, তারপরে নাকি আসবে তবলিগ। আমার থেকে গাছটাই বড় হয়ে গেল, আমার থেকে তবলিগই বড় হয়ে গেল। তো নিশ্চয়ই তবলিগ এমন কিছু যেটা আমার থেকে বেশি বড় হইতে পারে। তখন যে দোস্ত বুজুর্গ তার দেমাগের ভিতরে যদি আল্লাহ হেদায়েত দিয়ে থাকে তো সেই কামের আজমতকে বুঝবে, আর যদি হেদায়েত নাও পেয়ে থাকে সে বুঝবে যে এইটা একটা কাম। যখন দোস্ত বুজুর্গ ছোট ছোট ওজনের কারণে আমাদের এক সাথী কারগুজারি শোনাইতেছিল যে তার মেয়ের বিবাহ ঠিক হয়েছে, তো সাথী তো আর অত ইন্তেজামের ভিতরে ছিল না, আত্মীয় স্বজন সবাই আলোচনা করে তারিখ ঠিক করে ফেলছে। তো বেচারা বৃহস্পতিবার দিন প্রতি মাসে যেই সময় জামাতে বেরোয়, তো ঘটনাক্রমে যে শুক্রবার মেয়ের বিবাহের তারিখ ঠিক হয়েছে, ওই সপ্তাহ বৃহস্পতিবারে তার 3 দিনের জামাতের নেশা।
তো সে জামাতের তারিখ আসছে, জামাতে চলে যাইতেছে। সবাই কই যান? কালকে না আপনার মেয়ের বিয়ে। কইন আমার তো এই সপ্তাহে নেশাব। আর এই সপ্তাহে নেশাব, নেশাব তো পরে যেতে, বিয়ে এখন আপনি চলেন। কই না আমার তো এটা বাদ দেওয়া যাবে না। তো চলে গেছে। বিবাহের দিন সবাই আইসে, কই মেয়ের বাপ, কই মেয়ের বাপরে দেখতেছি না। উনি তো তাবলিগে গেছে। তাবলিগে গেছে? মেয়ের বিয়ে তাবলিগে গেছে মানে? তো পুরা বিয়ে বাড়িতে শুনছেন নাকি ঘটনা? কি মেয়ের বাপ তো নাই, আসে নাই কেন? তবলিগে বলে গেছে, তবলিগে তবলিগে। তো পুরা বিয়া বাড়ি ঝরা আওয়াজ লেগে গেছে, মেয়ের বাপ তবলিগে তবলিগে তবলিগে। তো তখন তো যে দোস্ত বুঝবে, উম্মত বুঝবে তবলিগও কোনো কাম। আজ আল্লাহ মাফ করে, আমি যে তবলিগ করি আমার আত্মীয় স্বজন জানেই না যে আমি তবলিগ করি। দোস্ত বুজুর্গ, যখন কামের জন্য কামকে আমি কাম হিসেবে আহমিয়ত দিব, সমস্ত কিছুর মোকাবেলায় আমি কামের তাকাজাকে সামনে রাখবো, কাজকে যখন আমি কোরবানির সাথে পুরা করব, আর আল্লাহ আসমান থেকে দেখবেন যে না তার দিলের ভিতরে সমস্ত কিছুর মোকাবেলায় কামের আজমত, তখন তো যে দোস্ত বুজুর্গ আল্লাহ আমাকে এই কামের জন্য পার্মানেন্ট করবে। আমাদের কাছে এমনও কারগুজারি আমরা শুনছি, আসর নামাজে যাবে আর এমন সময় ঘরে মারা গেছে, তাড়াতাড়ি দৌড়ায় মসজিদে গেছে, এদিকে ঘরে সবাই কান্নাকাটি করতেছে, আসরের জামাত ধরছে, সাপ্তাহিক গাস্টের দিন গাস্ট করতেছে। ঘরে বলছে কই গেল উনি? উনি গাস্ট করতেছে। পুরা উমুমি গাছ শেষ করে, বয়ান শেষ করে, দোয়া তশকিল শেষ করে তারপরে এসে গোসল কাফন দাফনের ফিকির করছে। দোস্ত বুজুর্গ, তবলিগ তো ওই মেহনতের নাম যেটা সমস্ত কিছুর মোকাবেলায় যে কামের তাকাজাকে পুরা করা হয়, এর নাম হচ্ছে তবলিগ। সমস্ত কিছুর মোকাবেলায় যে কাজের তাকাজাকে পুরা করা হয়, এর নাম হচ্ছে তবলিগ। সমস্ত জরুরতের মোকাবেলায় যে কামকে পুরা করা হয়, এর নাম হচ্ছে তবলিগ। দোস্ত বুজুর্গ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন চারদিকে ইসলামের এক করুণ অবস্থা, কেউ মুরতাদ হয়ে যাইতেছে, কেউ যাকাত অস্বীকার করতেছে, সারা দুনিয়ার কাফেরি শক্তি এক হয়েছে মুসলমানকে চিরতরে মিটাই দেওয়ার জন্য, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীরা মাশওয়ারায় বসছে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা জামাতকে রুখে দেওয়া হয়েছে যে এখন কি করা যায়। ওসামা রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় লস্কর আল্লাহ রসুল রওনা করে গেছিলেন, এই লস্কর কি রওনা হয়ে যাবে নাকি এখন মদিনা হেফাজত করা হবে? চারদিক থেকে মদিনা আক্রমণের খবর পাওয়া যাইতেছে। তো মাশওয়ারার ভিতরে সবার রায় হইতেছে যে সব তাকাজা পরে, কে মুরতাদ হয়ে গেছে, কে যাকাত অস্বীকার করছে, এগুলো আমরা ফিকির করব পরে, আগে মদিনা তো বাঁচাই। যদি মদিনাই না থাকে তাহলে এই তাকাজার ফিকির কে করবে? আর তাছাড়া মদিনার ভিতরে আল্লাহ রসুলের বিবি সাহেবরা রয়ে গেছেন, আজওয়াজে মুতাহারাতরা, আল্লাহ রসুলের মেয়েরা বিবিরা রয়ে গেছেন, তাদের হেফাজতেরও তো আমাদের কাছে আমানত। সুতরাং সমস্ত সাহাবীর রায় হচ্ছে ওসামার জামাতকে রওনা না করা হয়, এবং সমস্ত সাহাবী মজবুতির সাথে মদিনায় পড়ে থাকে, যেন নিজেদের জান দিয়ে হইলেও মদিনার হেফাজত করা যায়। সকলের রায়ের বিপরীতে দোস্ত বুজুর্গ ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক ফয়সালা করছিলেন, যে ফয়সালা দোস্ত বুজুর্গ সিরাতের পাতায় আজও লেখা আছে, আর যে ফয়সালা দোস্ত বুজুর্গ কিয়ামত পর্যন্ত এই কামের সমস্ত ওজর আর জরুরতকে কেটে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত মাশওয়ারার রায়ের পরে যে ফয়সালা করছিলেন যে শোনো, তোমরা তো মদিনার হেফাজতের কথা বলতেছো, তোমরা তো আল্লাহ রসুলের বিবি সাহেবানা তার মেয়েদের হেফাজতের কথা বলতেছো, অথচ আমি আবু বকর এখন মদিনাকে এমন ভাবে খালি করব যে কেউ একজন বালেক পুরুষ মদিনাতে থাকবে না, সবাই আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়বে। ওসামার জামাত তো যাবে যাবেই, আর যারা আছে তারাও কেউ থাকবে না। সাথে সাথে আপনি একটু ভেবে চিন্তে ফয়সালা করেন আমিরুল মুমিনিন, আপনি একটু ভেবে চিন্তে ফয়সালা করেন। মদিনাতে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবানরা আছে, মদিনাতে কিন্তু আল্লাহ নবীর মেয়েরা আছেন, আপনি একটু ভেবে ফয়সালা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন যে না, আমি তো মদিনাতে এই অবস্থায় খালি করব যে জামাতকে আল্লাহ রসুল রওনা করে গেছেন, আবু বকরের কোনো ক্ষমতা নেই ওই জামাতকে রুখার। আমি তো এই অবস্থায় মদিনাকে খালি করব। যদি এমন হয়
যে ইসলামের দুশ্মনরা এসে মদিনাতে আক্রমণ করে আর আল্লাহ নবীর বিবি সাহেবান এবং তার মেয়েদেরকে শহীদ করে ফেলে, আর তাদের কাফন দাফন দেওয়ার মতো মদিনাতে কোনো পুরুষ না থাকে, আর জঙ্গলের হিংস্র পশু এসে তাদের লাশকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে, তবু এই অবস্থার ভিতরে আমি মদিনাকে খালি করব। এবং সত্যিই দোস্ত বুজুর্গ, ওই সমস্ত জামাতকে রওনা করা হয়েছিল এবং সাহাবীর ওই সমস্ত ইরতেদাদের এলাকার ভিতরে ছড়াই পড়ছিলেন। দোস্ত বুজুর্গ, এই কাম তো ওই কাম, যে কাম দোস্ত বুজুর্গ কোনো ওজরকে কবুল করে না। কিন্তু দোস্ত বুজুর্গ, আমি আপনি এক বাছাইয়ের ভিতরে আছি। আজ এই ছোট ছোট কোরবানির দ্বারা যদি আমি আপনি কাজের তাকাজাকে পুরা করি, তো যেই দিন কারো কোরবানি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যাবে, যেই দিন এই কামের জন্য কোনো জরুরতকে আকপিস করা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যাবে, হইতে পারে ওই দিন আল্লাহ তাআলা কারো জন্য এই ফয়সালা করবেন যে ঠিক আছে, আমি তোমাকে আমার কামের জন্য কবুল করে নিলাম। তখন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জরিয়া বানাইবেন আনেওয়ালা জমানার ভিতরে পুরা উম্মতের হেদায়েতের জন্য, হককে দুনিয়াতে গালেব করার জন্য। এটা দোস্ত বুজুর্গ আজম করি, নিয়ত করি ইনশাআল্লাহ যে আমার 24 ঘন্টার সময়ের ভিতরে অন্তত একটা সময় আমি আমালে দাওয়াতের জন্য, দ্বীনের মেহনতের জিম্মাদারিকে পুরা করার জন্য, নিজের ইমানকে হেফাজতের জন্য, ইমানকে বানানোর জন্য, আমালে মসজিদের জন্য আমি আমার একটা ওয়াক্তকে ফারেক করি। এবং আল্লাহ দেয় ওই ওয়াক্তকে আমি এমনভাবে খালেস করি যে কোনো জরুরত, কোনো আত্মীয়, কোনো কিছু আমার ওই সময়ের ভিতরে দখল নিতে না পারে। সবাই নিয়ত করলাম তো ইনশাআল্লাহ? দোস্ত বুজুর্গ, আমার আপনার যে মসজিদ ওয়ার জোর করার কথা বলা হয়, এটা এই জন্যই দোস্ত বুজুর্গ, মসজিদ ওয়ার জোরের জরিয়াতে সমস্ত ইমানওয়ালার কাছ থেকে এক সময় মানা হয়, এক সময় চাওয়া হয় যে সে তার সময়ের ভিতর থেকে একটা সময় আমালে দাওয়াতের জন্য আর ইমানি আমালের জন্য আর মসজিদের জন্য সে তার ওয়াক্তকে ফারেক করে। কিন্তু দোস্ত বুজুর্গ, আমাদের বুজুর্গরা কমসে কম 2.5 ঘন্টা সময়কে এই কামের জন্য ফারেক করার কথা বলেন। ওই হাদিসের বুনিয়াদের উপরে, যে হাদিসের ভিতরে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের হাদিস, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন আর বলতেছেন যে দেখো, তোমরা আমার উম্মতের ওই অংশ, তোমরা যদি তোমাদের দ্বীনের 10 ভাগের 1 ভাগও ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। তোমরা যদি তোমাদের দ্বীনের 10 ভাগের 1 ভাগকেও ছেড়ে দাও, 9 ভাগও করো আর 1 ভাগ ছেড়ে দাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। কিন্তু সামনে আমার এমন এক উম্মত আসতেছে, উম্মতের এমন এক অংশ আসতেছে, তারা যদি 10 ভাগের 1 ভাগও করে তো তারা নাজাত পেয়ে যাবে। দোস্ত বুজুর্গ, 24 ঘন্টা 10 ভাগের 1 ভাগ হচ্ছে 2.5 ঘন্টার সময়। এই জন্য কমসে কম দোস্ত বুজুর্গ, আমার দোকানের জন্য আমি ঘন্টা ঘন্টা দিতেছি। উচিত তো ছিল যে আখিরাতকে আমাকে হামেশা জিন্দগি থাকতে হবে, ওই আখিরাতের জন্য আমি অধিক সময় ব্যয় করি। কিন্তু দোস্ত বুজুর্গ, কমসে কম এতটুকু থেকে শুরু তো হয় যে রোজানা কমসে কম 2.5 ঘন্টার সময়কে আমি আমালে দাওয়াতের জন্য, আমালে মসজিদের জন্য আমি খালেস করে ফেলি এবং এর জন্য আমি সমস্ত তাকাজাকে কোরবান করতে থাকি। দোস্ত বুজুর্গ, আমার আপনার এই কাম তো কোরবানির শক্তির দ্বারাই আগে বাড়বে। আমি আপনি কাকে বুঝাবো, কতটুকু বুঝাবো বলে? চারদিকের যে বেদিনী আর বেহাই, আজ আমাদের কতটুকু শক্তি আছে মেহনতের? এক একটা মহল্লার ভিতরে হাজারো মানুষের বসবাস, এই 7-8 জন 10 জন মানুষ মাত্র মসজিদে আর জামাতে তবলিগের সাথী, তবলিগের কাজ করে বলে। এই পুরা এলাকার মানুষের আখেরাতের নাজাত, তাদের জাহান্নাম থেকে মুক্তি, তাদের ইমানের হেফাজত, এই 8-10 জন মানুষ কি করবে বলেন? কিন্তু করবেন কে? করবেন তো আল্লাহ তাআলা। কিসের বুনিয়াদের উপর করবেন? এই 8-10 জনের কোরবানির বুনিয়াদের উপরে করবেন। দোস্ত বুজুর্গ, যখন কোরবানি তার নির্দিষ্ট পরিমাণকে পুরো করবে, ওই দিন দোস্ত বুজুর্গ আর এত গাছ তার মেহনতের জরুরত হবে না। ওই দিন তো আল্লাহ তাআলা হেদায়েতের হাওয়া চালাবেন, আর ওই দিন আল্লাহ তাআলা ওই মঞ্জারকে দেখাই দিবেন, ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইমানের দিকে আসতে থাকবে। মুফতি জয়নাল আবেদিন সাহেব রাহমাতুল্লাহ একবার টঙ্গীর ময়দানে বলতেছিলেন যে যেদিন আমাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যাবে, যেদিন এই কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে, ওই দিন আমরা দেখব সকালবেলা তো মানুষ নাফরমানির ভিতরে লিপ্ত, গাফলতির ভিতরে লিপ্ত, আর সন্ধ্যায় সমস্ত মানুষ আল্লাহ তাআলার আনুগত্য বন্দেগীর ভিতরে লিপ্ত। আল্লাহ তাআলা তো ওই জামানাকে মুহূর্তের ভিতরে পাল্টাই দিবেন, আপন কুদরতে আল্লাহ তাআলা হেদায়েতের ফেজাকে কায়েম করে দিবেন। কিন্তু কোন দিন দোস্ত বুজুর্গ, কোন দিন আবার ওই হেদায়েতের সূর্য উঠবে, কোন দিন মুসলমানের এই দুর্দিন কাটবে?
যেই দিন দোস্ত বুজুর্গ উম্মতের একটা মজমা আল্লাহ তাআলার কাছে কোরবানিকে পেশ করে দেখাবে। নিজের দুনিয়াকে সাজায় সাজায়া, নিজের দুনিয়াকে ঘুচায় ঘুচায়া, নিজের বিবি বাচ্চার কায় কারবারকে হেফাজত করে করে যেই তবলিগ দোস্ত বুজুর্গ, এই তবলিগ সর্বোচ্চ আমাকে কিছু নেকি দিতে পারে, কিন্তু এই তবলিগ দোস্ত বুজুর্গ দুনিয়াতে বাতিলকে খতম করা, হককে গালেব করা, দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে জিন্দা করা, এটা দোস্ত বুজুর্গ এই তবলিগের দ্বারা না। যে দ্বীন জিন্দা হওয়ার জন্য একসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চুলা বন্ধ হয়েছিল, যে দ্বীন জিন্দা করতে যে কিছু লোকের পেটে পাথর উঠছিল, যে দ্বীন জিন্দা করতে যে বকরির মাথা সাত ঘর ঘুরছিল, দোস্ত বুজুর্গ এটা তো অন্তত নিজেদের জেহানে রাখি। আবার যদি দুনিয়াতে কোনোদিন দ্বীন জিন্দা হয়, ওই সমস্ত মানজার আর ওই সমস্ত দৃশ্য কায়েম হওয়ার পরেই আবার যে দুনিয়াতে দ্বীন জিন্দা হবে, আবার কোনো না কোনো চুলা বন্ধ হবে, আবার কারো না কারো ঘরে ভুক আর ফাঁকা আসবে, আবার কারো না কারো ঘরে হাহাকার আসবে, তারপর যে দোস্ত বুজুর্গ এই দিনের সূর্য আবার উদিত হবে। এই জন্য দোস্ত বুজুর্গ এখন তো আমরা সহজ অবস্থায় আছি, আসানির সাথে অন্তত ছোট ছোট কোরবানির নকশা বানাই, যাতে আল্লাহ তাআলা আমার এই কোরবানিটুকে ওই বিশাল কোরবানির ভিতরে একটা অংশ হিসাবে কবুল করে নেয়। আর কোরবানি কাকে বলে? কোরবানি কোরবানি কোরবানি, এই মেহনতের ভিতরে আমরা শুনতেছি কোরবানি। কোরবানি কি? কোরবানি হইতেছে দোস্ত বুজুর্গ যখন এই কাম করতে যে আমার নিজের সত্তার উপরে চোট চলে আসবে, কষ্ট চলে আসবে, আমি আমার শরীর আর সইতে পারতেছি না, শরীর আর কুলাইতেছে না, শরীর আর কুলাইতেছে না, এর নাম হচ্ছে কোরবানি। যতক্ষণ পর্যন্ত দোস্ত বুজুর্গ শরীরের উপরে চোট না আসবে। আজ আল্লাহ মাফ করে, এক জমানা ছিল তবলিগের দ্বারা কিছুটা হইলেও শরীর কষ্ট পাইত। এই চুলার পাম্প করতে করতে কখনো ওয়াশার নষ্ট হয়ে গেছে, কখনো পাম্পের পুরা রান্না পাম্পের উপরে, কখনো লাকড়ি টানা লাগতেছে, কখনো বড় মসজিদে ফ্যান নাই, কত হালতের। তো ওই সময় আর আজ দোস্ত বুজুর্গ গ্যাসের চুলা, ইস্তেকবাল, এসি, ফ্যান, শরীর কোনো কষ্ট পায় না। দোস্ত বুজুর্গ এটা জেনে রাখি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যে মেহনত নিয়ে আসছিলেন, ওই মেহনত করতে যে সমস্ত নবীর শরীর পর্যন্ত কষ্ট পড়ছিল। সমস্ত নবীরা মেহনত করতে যে তাদের ওই মেহনতের ভিতরে তাদের কষ্ট তাদের শরীর পর্যন্ত পৌঁছিল। তবলিগ তো ওইটা, যখন তবলিগওয়ালা তবলিগ করতে যে তার কষ্ট তার শরীর পর্যন্ত পৌঁছবে। যেই তবলিগের কষ্ট তার শরীরকে ছোঁয় না, দোস্ত বুজুর্গ ওই মুজাহেদা কখনো কামেল হইতে পারে না। এই জন্য প্রথম তো কোরবানি হইতেছে ওইটা, যখন এই কাম করতে যে আমার শরীর এই কথা বলবে যে আর তো কুলাইতে পারতেছি না। দ্বিতীয় হইতেছে কোরবানি যখন এই কাম করতে যে আমার বিবি বাচ্চার যে জিন্দগি আছে, আমার বিবি বাচ্চার জিন্দগির উপরে চোট চলে আসবে। বিবি তার স্বাভাবিক জরুরতকে পুরা করতে পারতেছে না, বাচ্চাদের তার স্বাভাবিক জরুরত পুরা হইতেছে না, তাদের ঘরে যে স্বাভাবিক প্রয়োজনগুলা ওগুলা পুরা হইতেছে না, তারা এক কষ্ট অনুভব করতেছে তাদের জীবনযাপনে। তখন যে দোস্ত বুজুর্গ এটা কোরবানি হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমানি জিন্দগি উঠাই দেখি দোস্ত বুজুর্গ, এক এক ঘরের কি হালত ছিল। আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কি হালত ছিল। হাসান হুসাইনের পরনের কাপড়ের ব্যবস্থা নাই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার পরনে ভালো কোনো কাপড়ের ব্যবস্থা নাই, ঘরে খাবারের ব্যবস্থা নাই। কেন? আর এটা শুধু তাদের ঘরে? কেন বকরির মাথা সাত ঘর ঘুরতেছে? কেন আল্লাহ রাসূল মজমার ভিতরে বলতেছেন কে আছে একজনকে এক রাতের জন্য মেহমানদারি করবা? পুরা সাহাবীদের মজমা চুপ হয়ে বসে আছে। একজন নিয়ে গেছে ঘরে, বিবি বলতেছে আপনি ঘরে মেহমান নিয়ে আসছেন, অথচ ঘরে তো বাচ্চার খাবার ছাড়া কিছুই নাই। কেন ছিল ওই ঘরগুলোর এই অবস্থা? কারণ হইছে দোস্ত বুজুর্গ দ্বীনের জন্য যে কোরবানি, ওই কোরবানি হইতেছে যখন দ্বীনের কাম করতে যে বিবি বাচ্চা তার স্বাভাবিক প্রয়োজনটুকুকে পুরা করতে পারবে না, এর নাম হচ্ছে কোরবানি। আর তৃতীয় হইতেছে দোস্ত বুজুর্গ যখন তবলিগের কাম করতে যে
তার যে কামাই রোজগারের নকশা আছে, প্রত্যেকের কাছে একটা কামাই রোজগারের নকশা আছে, চাই ব্যবসা হোক, চাই চাকরি হোক, চাই ক্ষেত হোক। যখন দিনের কাম করতে যে এই দিনের কাম তার কামাই রোজগারের নকশার ভিতরে চোট ঢালবে, তার কামাইয়ের ভিতরে আঘাত আনবে, এর নাম হচ্ছে দোস্ত বুজুর্গ কোরবানি। ভাই আপনি একটু একটাবার একটু অন্তত মোকাম্মেল 3 দিন দিতে পারেন না, আপনার কি ছুটি হবে না? বলছে না, ছুটি নিলে নেওয়া যায় আসলে, কিন্তু বছর শেষে ওই অ্যানুয়াল রিপোর্ট হয়তো মনে করেন বেশি ছুটি ছাটা কাটাইলে তখন আবার ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যায়, আর এটা প্রমোশনের ভিতর আবার এটা সমস্যা হয়। এই জন্য 3 দিন পার্ট টাইম দেয়। কিসের জন্য পার্ট টাইম দেয় 3 দিন? ছুটি চাইলে পাওয়া যাবে, কিন্তু সমস্যা হচ্ছে যে যদি বেশি ছুটি নেওয়া হয় তাহলে কি প্রমোশন হবে না, বেশি ছুটি নিলে ইনক্রিমেন্ট হবে না। ইনক্রিমেন্ট বছরে বছরে যে বেতন বাড়ে না, কারো বেতন এক বছরে 5,000 বাইরে যায়, আর আরেকজনের বেতন বছরে 1,000 বাড়াইছে। স্যার আমার বেতন মাত্র 1,000 বাড়াইলেন, অমুকে 5,000 বাড়াই দিচ্ছেন, তোমার 1,000 দিচ্ছে, এই তো বেশি। তুমি 2 দিন পর পর যাও তবলিগে, তোমার চিল্লা লাগে, তোমার ছুটি লাগে, তোমার বেতন বাড়াইছি যে এই তো বেশি। এর নাম হচ্ছে দোস্ত বুজুর্গ তবলিগ। আমি চাইতেছি আমি তবলিগ করি, অথচ আমার কামাই রোজগারের উপরে কোনো আচর না লাগে। দোস্ত বুজুর্গ, এই তবলিগের দ্বারা নেকি হবে সত্য, কিন্তু দিন দুনিয়াতে জিন্দা হবে না। এর দোস্ত বুজুর্গ মাফ করবেন, আসলে বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তৌফিক দেয় কোনো না কোনো দরজায় হইলেও, আমরা তো পারবো না, নিজের এত কমজোর, কিন্তু কোনো না কোনো দরজায় হইলেও, কোনো না কোনো একটু পরিমাণ হইলেও অন্তত নিজের উপরে কষ্ট আনি, নিজের কামাই রোজগারের কিছুটা ক্ষতি বরদাস্ত করি, নিজের বিবি বাচ্চার স্বাভাবিক জীবন থেকে কিছুটা হইলেও নিচে নেমে আসি। তাকে এই সামান্য কোরবানি, ওই দিন জিন্দা হওয়ার যে কোরবানির কালেকশন চলতেছে, এর ভিতর আমার এই সামান্যটুকু কোরবানি জমা হইতে পারে। যেদিন কাল কিয়ামতের দিন আওয়াজ উঠবে যে যাদের কোরবানির উপর ভিত্তি করে আল্লাহ তাআলা 1400 বছর পরে দিনকে জিন্দা করছিলেন, তাদের ওই কোরবানির ভিতরে আমারও অংশ আছে, ওই দিন আমার জন্য এটা কত বড় খুশনসিবের বিষয় হবে। দোস্ত বুজুর্গ, একটাই তো জীবন, একটাই তো হায়াত, কেন এই স্বপ্ন, কেন এই আশা? জীবনের সার্থকতা কোথায়? আল্লাহ রসুলের মতো সত্তা তামান্না করতেছে যে আমার তো দিল চায় যে আমি এই রাস্তায় শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হয়, আবার আমি শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হয়, আবার আমি শহীদ হয়ে যাই। দোস্ত বুজুর্গ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্তা যেই রাস্তায় নিজেকে বারবার শেষ করতে চাইতেছে, আর ওই রাস্তা আমি আমার জীবনকে সাজাইতে চাইতেছি। যেই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্তা বারবার নিজেকে শেষ করতে চাইতেছে, আর ওই রাস্তায় আমি আমাকে সাজাইতে চাইতেছি, আমি আমার উন্নতি চাইতেছি, আমার হেফাজত চাইতেছি। দোস্ত বুজুর্গ, রাস্তা তো নিজেকে শেষ করার রাস্তা। এই দোস্ত বুজুর্গ, হিম্মতের সাথে নিয়ত করি আর আদা করি, ইনশাআল্লাহ অল্প থেকেই শুরু করি, কিন্তু দোস্ত বুজুর্গ কোরবানির সাথে করি, কামি কোরবানির। দোস্ত বুজুর্গ, এই দোস্ত বুজুর্গ, কোরবানির সাথে একটু দোস্ত বুজুর্গ নিজের মসজিদের জন্য ওয়াক্তকে ফারেক করি, এবং সাথে সাথে দোস্ত বুজুর্গ কোরবানির জন্য নিজেরকে খুরুজের তরতিবের উপরে নিয়ে আসি। সামনে দোস্ত বুজুর্গ আমাদের ঢাকা জেলার ইজতেমা। দোস্ত বুজুর্গ, এই বিভিন্ন হালতের পরে করোনা আর বিভিন্ন ধরনের হালত আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে, এই সমস্ত হালতের মোকাবেলায় দোস্ত বুজুর্গ এই ইজতেমা এক বহুত বড় অনুমান। দোস্ত বুজুর্গ, আল্লাহ তৌফিক দেয় যদি এক সফল ইজতেমা আমরা আল্লাহ তাআলা দরবারে করে দেখাইতে পারি ঢাকার ইজতেমা, দোস্ত বুজুর্গ অনেক প্রশ্নের জবাব হয়ে যাবে, অনেক জবান বন্ধ হয়ে যাবে, অনেক কিছুর হাল হয়ে যাবে যদি আমরা একটা ইজতেমার মতো ইজতেমাই ঢাকা জেলার ইজতেমা করে দেখাইতে পারি। দোস্ত, কিন্তু দোস্ত বুজুর্গ ইজতেমা কোনো অনুমানের নাম না, কোনো প্রোগ্রামের নাম না। দোস্ত বুজুর্গ, ইজতেমা হচ্ছে কিছু কোরবানিকে জমা করার নাম। ইজতেমা কিছু কোরবানিকে জমা করার নাম হচ্ছে দোস্ত বুজুর্গ ইজতেমা। দোস্ত বুজুর্গ, ইজতেমার তারিখে তো ইজতেমা শেষ হবে, আর এর আগ থেকে দোস্ত বুজুর্গ ইজতেমার মেহনত। আল্লাহ মাফ করে দোস্ত বুজুর্গ, আমরা যদি এখনো আমাদের ইজতেমাকে আমাদের প্রোগ্রাম হিসেবে নেই যে ভাই 4, 5, 6 নভেম্বর আমাদের ঢাকা জেলার ইজতেমা, ইনশাল্লাহ আমরা শরীক হব আর আমরা আমাদের মহল্লা থেকে একটা জামাত দিয়ে দিব না। দোস্ত বুজুর্গ, ইজতেমার আগে এমন এক মেহনত আর এমন এক দৌড়ঝাঁপ আর এক ফিজা কায়েম হয় দোস্ত বুজুর্গ, মসজিদগুলোর ভিতরে সাথীদের সব সময় উপস্থিতি
আর ঘর ঘর মোলাকাত, সমস্ত ঘরের ভিতরে দাওয়াত পৌঁছানো, সমস্ত মুসলমানকে মসজিদে আনার ফিকির, আর সমস্ত মা বোনরা তাদের দিনের ব্যাপারে ফিকিরবান হয়, এক মাহল আর ফেজার ভিতরে এক হরকত আর নাড়াচাড়া পড়ে যায়। আর ইস্তেমার আগে আগে সমস্ত ইউনিয়নগুলোতে, প্রত্যন্ত গ্রামে গ্রামে ফিরে ফিরে ঢাকার যতগুলো থানা আছে, যতগুলো ইউনিয়ন আছে, যতগুলো হালকা আছে, প্রত্যেকটা মসজিদে মসজিদে যে সকলের কাছে এই পরিমাণে মেহনত হয়, উসুল হয় দোস্ত বুজুর্গ, যাতে এই কুরবানি ওই ইস্তেমাকে কামিয়াব করে। আর ওই কামিয়াব ইস্তেমার উপরে দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা সারা আলমের জন্য খায়রের ফয়সালা করে দেয়। দোস্ত, আমাদের এই ঢাকার ইস্তেমার কামিয়াবের উপর নির্ভর করতেছে সামনে আমাদের টঙ্গী ইস্তেমা হবে কিনা। যদি আমরা একটা সাধারণ প্রোগ্রামে ইস্তেমা করে দেই দোস্ত বুজুর্গ, তাহলে দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা দরবার থেকে যে আমরা আলমী ইস্তেমা চাইতেছি, কিসের উপর আল্লাহ তাআলা ওইটার ফয়সালা করবেন? কখনো আমাদের এটা ইয়কিন না যে সরকার আমাদের ইস্তেমা বন্ধ করে রাখছে। আমাদের ইয়কিন দোস্ত বুজুর্গ, কসম, আসমান থেকে ইস্তেমা বন্ধ হয়ে আছে। আবার যদি কোনোদিন ইস্তেমা হয়, আসমানি ফয়সালার দ্বারাই ইস্তেমা হবে। আর ওই আসমানি ফয়সালা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত কাম করেনেওয়ালারা এর জন্য ফয়সালা না করবে। হুকুমত তো নিজেই মোহতাজ, সে কি করবে? কাম তো দোস্ত বুজুর্গ আসমানওয়ালার কাম, আসমানওয়ালার কাম আসমানি ফয়সালায় হবে। কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে দেখতে চাইতেছেন আমরা কি চাইতেছি। আমরা কি আসলে ইস্তেমা চাইতেছি? আমরা কি আসলেই চাইতেছি আবার সারা আলমের লোকজন আমাদের দেশে আসে, আবার এই দেশ সারা আলমের জন্য দিন ও দিনের মেহনতের তালিম ও তাল্লুমের জন্য জরিয়া বনে? এই জন্য দোস্ত বুজুর্গ আমাকে আপনাকে গিট্টু ছুটাইতে হবে, আমাকে আপনাকে কোরবানি করে এর জন্য তৈরি হইতে হবে। এই জন্য দোস্ত বুজুর্গ ইস্তেমার আগে আগে পুরা মুলকের ভিতরে এবং খাসভাবে আমাদের জেলার ভিতরে দোস্ত বুজুর্গ এরকম এক হরকত হয় আর মেহনত হয় যেন ইস্তেমার জরিয়াতে দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা পুরা ঢাকার ভিতরে এক উমুমি মাহল আর ফেজাকে দিনের কায়েম করে দেন। এবং দোস্ত বুজুর্গ যেটা শুরুতে আরজ করা হইতেছিল যে আসল তো মাসলা দোস্ত বুজুর্গ আমার জাতি মাসলা। আল্লাহ তো তার দিনকে হেফাজত করবেন, আল্লাহ তো তার দিনকে কায়েম করবেন। কিন্তু দোস্ত বুজুর্গ আমি আপনি কি করলে গেলাম? আল্লাহ এত বড় দামি কামের সাথে আমাকে আপনাকে জুড়াইছিল, কিন্তু আমি আপনি কামের জন্য দুনিয়া থেকে কি করে যাইতেছি? এই জন্য দোস্ত বুজুর্গ এক তো দোস্ত বুজুর্গ নিয়ত করি ইনশাআল্লাহ কোরবানির সাথে রোজানা নিজের মসজিদের ভিতরে নিজের ওয়াক্তকে লাগাই, ওয়াক্তকে ফারেক করি, ওয়াক্তকে নির্দিষ্ট করি। এবং সাথে সাথে দোস্ত বুজুর্গ পুরা আলমকে সামনে রেখে দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলার পয়গামকে নিয়ে, দিনের পয়গামকে নিয়ে দোস্ত বুজুর্গ ওই কোরবানিকে জিন্দা করি যে কোরবানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যারা ওই জমানার ভিতরে জিন্দা করাইছিলেন। এই জন্য দোস্ত বুজুর্গ পুরা আলম আজ আমাদের সামনে, পুরা দুনিয়া আজ কি হালতের ভিতর দিয়ে জিন্দগি কাটাইতেছে আমি আপনি আন্দাজও করতে পারবো না। দোস্ত বুজুর্গ আজ আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা সুযোগ করে দিচ্ছেন। এই জন্য হিম্মতের সাথে নিয়ত করে এরাদা করা যে আমি আপনি পুরা দুনিয়া পর্যন্ত পৌঁছি। দোস্ত বুজুর্গ পুরা দুনিয়াতে আমার আপনার সফর হয়। আজ আলহামদুলিল্লাহ দুনিয়ার দেশগুলো আবার আল্লাহ তাআলা খুলে দিতেছেন। আলহামদুলিল্লাহ এক সময় আরবে জামাত যাইতে পারতেছিল না, এখন আলহামদুলিল্লাহ আবার আরব দেশগুলোতে জামাত যাওয়া শুরু হইতেছে। দেশের বিভিন্ন আফ্রিকার দেশগুলো, আমেরিকার দেশগুলো আবার খুলতেছে সফরের জন্য। দোস্ত বুজুর্গ এইটাও আমাদের জন্য এক পরীক্ষা। যখন এক সময় দেশগুলো বন্ধ ছিল আমরা বলতেছিলাম যাওয়ার রাস্তা বন্ধ বন্ধ বন্ধ, তো আল্লাহ তাআলা খুলে দিয়ে দেখতে চাইতেছেন যে ঠিক আছে আমি খুলে দিলাম, এখন বলো কে তৈরি আছে। মাত্র অল্প কিছু টাকায় 20-30 হাজার টাকায় 3 মাসের সৌদির ভিসা মিলে যাইতেছে এবং ভিসাকে আম করে দেওয়া হইতেছে। আলহামদুলিল্লাহ বেশ কিছু জামাত আলহামদুলিল্লাহ সৌদিতে মেহনতের জন্য রওনা হয়ে যাইতেছে। মেহনতের মার্যাদা হইতেছে ওই জমিন যেই জমিনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে গেছে। তো আল্লাহ তাআলা আরো ভূমিগুলোকে খুলতেছেন। দোস্ত বুজুর্গ কাম এক মাকসাদের দিকে আগাইতেছে। এই জন্য দোস্ত বুজুর্গ আমাকে আপনাকে এর জন্য তৈরি হইতে হবে। আল্লাহ তৌফিক দেয় যেদিন আল্লাহ তাআলা তার তরফ থেকে কাম করেনেওয়ালাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন যে আমি আমার এই বান্দাদের দ্বারা পুরো আলমের ভিতরে তার দিনের কামকে আমি জিন্দা করব, আল্লাহ তৌফিক দেয় ওই তালিকার ভিতরে আমার আপনার নামও চলে আসে। আর এই জন্য দোস্ত বুজুর্গ আমি আপনি আল্লাহ তাআলার দরবারে কোরবানির সাথে নিজেকে পেশ করি। এই জন্য হিম্মতের সাথে ইনশাআল্লাহ নিয়ত করি, আরাদা করি ইনশাআল্লাহ ইস্তেমা থেকে ইনশাআল্লাহ, যেহেতু বিদেশ সফর নগদ এইটাই যে 2-3 মাসের ভিতরে 1-1.5 মাসের ভিতরে আমরা তৈরি হয়ে যাই। এই জন্য ইনশাআল্লাহ হিম্মতের সাথে ইনশাআল্লাহ আমাদের ঢাকা জেলার ইস্তেমা থেকে ইনশাআল্লাহ আমরা বিদেশের জন্য রওনা হয়ে যাব। এরকম হিম্মতের সাথে কারা কারা নিয়ত করতেছি ইনশাআল্লাহ তারাই নাম পেশ করি ইনশাআল্লাহ বিদেশের জন্য ইনশাআল্লাহ। দোস্ত বুজুর্গ যেখানে মসজিদ ওয়ার জামাত হওয়ার কথা সেখানে অন্তত হালকা ওয়ার্ড একটা জামাত দিই, মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে।
আরো দোস্ত বুজুর্গ নিয়ত করি ইনশাআল্লাহ। বিদেশের জন্য দোস্ত বুজুর্গ ঢাকা জেলার ইজতেমা থেকে নভেম্বর থেকে ইনশাআল্লাহ নগদ বিদেশের জন্য ইনশাআল্লাহ। দোস্ত বুজুর্গ মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে ইনশাআল্লাহ। আরো নিয়ত করি দোস্ত বুজুর্গ। দোস্ত বুজুর্গ নিয়ত করলে তো আল্লাহ তাআলা তৌফিক দিবেন। আমার নিয়তের উপর তো হবে না, বান্দা নিয়ত আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ চাইবেন তো তৌফিক দিবেন, তবেই তো আমি যাইব। এই জন্য নিয়ত করি দোস্ত বুজুর্গ। মাশাআল্লাহ ইজতেমা থেকে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, ইজতেমা থেকে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ যে দোস্ত বুজুর্গ আরো হিম্মত করি, একটু চেষ্টা করে দেখি, হয়তো দাঁড়ায় থাকলে ভালো হয় একটু। হ্যাঁ, সাভার থেকে কোনো জামাত আছে নাকি এখন বিদেশে এই মুহূর্তে কোন দেশে? মাহফুজ ভাই কোন জামাত আছে বিদেশে? হ্যাঁ, কিন্তু আমাদের তো দোস্ত বুজুর্গ এরকম তরতিব হওয়া চাই যে প্রত্যেক মসজিদ থেকে কমসে কম একটা জামাত বিদেশে থাকে, না হয় অন্তত এতটুকুর উপর আমরা আসি যেন আমাদের হালকা থেকে বাই রোটেশন সবসময় একটা জামাত বিদেশে থাকে। কিন্তু দোস্ত বুজুর্গ ইনশাআল্লাহ হযরত একটু এক পাশে চলে আসলে, যেহেতু এই জামাত ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে রওনা হইতেছে আর 1-1.5 মাসের ভিতরে, এই জন্য একটু তরতিব হয়ে গেলে ভালো হয় ইনশাআল্লাহ। বিদেশ সফর খুব আসান, মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। শুধুমাত্র নিয়তের হিম্মত দরকার দোস্ত বুজুর্গ। যখন দিল থেকে নিয়ত করবো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন। যেমনিভাবে আমরা নিয়ত করলাম ইনশাআল্লাহ প্রতিদিন মসজিদে সময় দিব, যদি আসলে আমাদের নিয়তটা এরকম পাক্কা নিয়ত হয়ে থাকে না, তো আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন। এক বুজুর্গ হারাম শরীফে 1 বছর ইতিকাফ করছে, আর 1 বছর সে কোনো কিছুর সাথে হেলান দেয় নাই, শোয়েও নাই, পিঠ কোনো কিছুর সাথে লাগায় নাই। তো লোকজন অবাক হয়ে গেছে যে আপনি 1 বছর কোনো কিছুতে হেলান দেন নাই, শোনো নাই, পিঠেই লাগান নাই কিছুতে, এটা কেমনে সম্ভব হইল? বুজুর্গ বললেন যে আমি নিয়ত করছিলাম 1 বছর কোনো কিছুতে পিঠ লাগাবো না, তা আমার নিয়তের কারণে আল্লাহ আমাকে শক্তি দিয়ে দিছে। এর নাম হচ্ছে দোস্ত বুজুর্গ নিয়ত। আমরা যদি দোস্ত বুজুর্গ ওইরকম এক নিয়ত আল্লাহ পাকের দরবারে পেশ করতে পারি, তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তৌফিক দিয়ে দিবেন। এই জন্য দোস্ত বুজুর্গ ইজতেমার আগে ইজতেমার মেহনতের জন্য দোস্ত বুজুর্গ, ইজতেমা তো ইজতেমার তারিখে হয়ে যাবে, কিন্তু ইজতেমা যদি মেহনত ছাড়া ইজতেমা হয় তাহলে এটা একটা প্রোগ্রামই ইজতেমা হবে, একটা অনুষ্ঠান হবে, একটা ফাংশন হবে দোস্ত বুজুর্গ। এই জন্য ইজতেমার আগে সমস্ত ইউনিয়নে হালকায় হালকায় দোস্ত বুজুর্গ জামাত পৌঁছা দরকার, সমস্ত ঘর ঘর মোলাকাত হওয়া দরকার। এই জন্য দোস্ত বুজুর্গ ইজতেমার আগে ইজতেমার মেহনতের জন্য, ইজতেমার আগে নগদ নগদ আমরা চিল্লার জন্য, আগামীকাল থেকে হোক বা 1 সপ্তাহ 1.5 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ ইজতেমার আগে নগদ চিল্লার জন্য কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ, হিম্মতের সাথে একটু দাঁড়ায় ইনশাআল্লাহ। ইজতেমার আগে, ঢাকা জেলার ইজতেমার আগে চিল্লার জন্য নগদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো নিয়ত করি দোস্ত বুজুর্গ, ইজতেমার আগে ইনশাআল্লাহ চিল্লার জন্য, ইজতেমার মেহনতের জন্য। এই জামাতগুলো ঢাকা জেলার ভিতরেই চলবে ইনশাআল্লাহ। আমাদের কতগুলো ইউনিয়ন রয়ে গেছে, আমাদের জিম্মাদারিতে কত ইউনিয়ন রয়ে গেছে, আমরা আমাদের পুরা জেলার ভিতরে ইজতেমার আগে এক মেহনত হয়। এই জন্য দোস্ত বুজুর্গ জিম্মাদার পুরানো সাথীরা আমরা একটু নিয়ত করি ইনশাআল্লাহ। ঠিক আছে আমাদের নেশাব আগে পরে আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে একটা জেলার ইজতেমা দিচ্ছেন, এর জন্য কি আমাদের কিছু করার নাই? এখন যদি আমরা বলি আমার নেশাব তো রমজানে, আমার নেশাব তো ইজতেমা থেকে, দোস্ত বুজুর্গ ঢাকা জেলার ইজতেমার জন্য অন্তত কিছু একটু করি। এই জন্য দোস্ত বুজুর্গ পুরানো সাথীদের বেশ কিছু জামাত খিদ্দার ভিতরে চলা দরকার, থানার ভিতরে, ইউনিয়নের ভিতরে, জেলার ভিতরে চলা দরকার দোস্ত বুজুর্গ। ভাই আরো নিয়ত করি ইনশাআল্লাহ। ভাই মসজিদ থেকে বলি যে আমাদের মসজিদ থেকে ইজতেমার আগেই আমরা চিল্লার জামাত দিব ইনশাআল্লাহ। ও ভাই টাকাটা কেমনে পুরা হবে ভাই? 2 খিত্তার ভিতরে তো